হ্যালো বন্ধুরা, এই দেখেন আমরা রেডি হচ্ছি। কোথায় যাব জানেন? তো কি করে জানবেন? আমার তো বলতে হবে, ঠিক না? তো আমার সঙ্গে থাকবেন, দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি, সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা আমার ফ্যামিলির মানুষ, আপনাদের সামনে তুলে না ধরলে কি হয়? তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আর উইজডমের লুকটা বুঝতে পারছেন, ও ডান্সের লুক, ও ডান্স করবে। তো আজকে হচ্ছে বাহাই নববর্ষ, তার জন্য উইজডম স্কুলে নববর্ষ পালন করা হবে। আর আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে দেখেন ওর স্কুলে এসে পড়েছি। আর খুব সুন্দর করে দেখেন রাস্তার থেকে গেট পর্যন্ত লাইট দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। এমনিতে ওর স্কুলটা প্রাকৃতিক যে ন্যাচারাল গাছপালা দিয়ে খুব সুন্দর ডেকোরেশন আছে, তার মধ্যে আরও লাইটিং করেছে, আরও ভালো লাগছে। আর দেখেন হলরুমটা সুন্দর করে সাজানো আছে। তারপর প্রথমে শুরু হয়ে গেল প্রেয়ারের পর তারপর শুরু হলো প্রদীপ প্রজ্বলন করা হলো। প্রদীপ প্রজ্বলনের পরে তারপর এখানে কাউন্সিলর স্যার আছে, তারপর উইজডমের প্রিন্সিপাল স্যার আছে, আর অন্যান্য স্যার দিদিমণিরাও আছে। তারপর একটা সং প্রেয়ার দিয়ে প্রোগ্রামটা শুরু। তার আগে প্রেয়ার করেছি, এখন সং প্রেয়ার হচ্ছে। তারপরে দেখেন উদ্বোধনী নৃত্য, বাচ্চারা ছোট ছোট বাচ্চারা ক্লাস 3 আর 4 এর মেয়েরা খুব সুন্দর ডান্স করেছে। তারপর চলে আসলো উইজডম ডান্স করতে, কিন্তু খুব সুন্দর সুন্দর গান ছিল। কপিরাইটের জন্য আপনাদেরকে শোনাতে পারছি না, কপিরাইটের জন্য গানগুলি এত সুন্দর ছিল, কিন্তু সবগুলি গান আপনাদের সামনে আসবে। আমি নিজে ভয়েস দিয়ে নিয়ে আসবো গানগুলি, আপনাদেরকে দেখাবো ডান্সগুলি। তারপরে চলে আসলো আমাদের ছোট্ট পাপা সোনাটা আবৃত্তি করার জন্য, খুব সুন্দর আবৃত্তি করেছে। পরে চলে আসলো আমাদের ম্যাডামও আবৃত্তি করতে। ম্যাডামের আবৃত্তিটা তো আরও সুন্দর ছিল। তারপর আসলো আমাদের গ্রেসি, নতুন একটা মিউজিক টোন তুলেছিল। এটা কি ফুটবল ম্যাচের এই টোনটা, ফুটবল ম্যাচ খেলার সময় এই মিউজিকটা বাজানো হয়, ও নিজে এটা তুলেছে। খুব সুন্দর হয়েছে মিউজিক টোনটা, খুবই খুবই ভালো লাগলো শুনতে। ওর উৎসাহটা দেখে সবাই এত খুশি ছিল যে ও কোনো টিচার ছাড়া নিজে এই ধুনটা উঠিয়েছিল। খুবই সুন্দর হয়েছিল। এই একের পর এক সবাই ডান্স করছে, গান করছে, আবৃত্তি করছে। খুবই খুবই সুন্দর ছিল প্রোগ্রামটা। তারপর শুরু হয়ে গেল আমাদের ফটোশ্যুট। আমরা মহিলারা যেখানে থাকবো ফটো তুলবো না তা কি হতে পারে? তারপর আমরা সবাই চলে আসলাম ফটো তোলার জন্য। কোন পোস্টটা দিলে ভালো হবে, কিভাবে ভালো হবে, সব আমরা ডিসাইড করলাম, করে সবাই একটা একটা ফটো তুললাম। সেই ফটোগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর ফটোতে তুলতে গেলেই চলবে, প্রোগ্রাম দেখলে খাওয়া দাওয়া তো করতে হবে, তা খাওয়া দাওয়ার তো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে হবে, ঠিক না? তারপর ফটোশ্যুটের পর চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর কী কী মেনু ছিল সেগুলি একটু একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। কিন্তু এক বেশ খাচ্ছে, তার জন্য আমরা একটু দাঁড়িয়ে সবাই পাঁপড় খাচ্ছি, জিলেপি খাচ্ছি, আর একটু সবাই এখানে দাঁড়িয়েও কিন্তু আমরা সবাই ফটোশ্যুট করছি। তারপর ফটো তোলার পর ফাইনালি আমরা এখন রুমে চলে গেলাম খাওয়ার জন্য। এটা ছিল ক্লাস আর KG2 রুম। রুমগুলি খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। আর বাচ্চাদের খেলনা, পড়াশোনা যা জিনিসপত্র সরঞ্জাম দেখেছেন কত সুন্দর। উইজডমও কিন্তু এই রুমেই পড়াশোনা করেছে। উইজডমেরও একসময় এটা KG2 ক্লাস ছিল, এখন তো উপরের ক্লাসে চলে গেছে। সবাই আমরা বসে গেলাম খাওয়ার জন্য। প্রথমেই আমাদের পাতে চলে আসলো কি কলা পাতা। কলা পাতা এসেছে গো, অনেকদিন পর কলা পাতাতে খেলাম, খুবই ভালো লাগলো। কলা পাতাতে খেলে খাওয়ার আলাদাই একটা মজা, ঠিক না? তারপর দিয়ে দিল বেগুনি। আমি তো বুটের ডাল খাইনি, তার জন্য আমি বেগুনি খাচ্ছি খালি খালি, কারণ ডালটা খাওয়ার পরে তারপর না সবজি আসবে, ঠিক না? তো ডালের পর এসে গেল পনির সবজি। এই দেখুন পনির বিরিয়ানি, তারপর কষানো মাংস, তারপর আছে যে শসা আছে, জিলিপি, পাঁপড়। বাহ, দারুণ খাবার। প্রোগ্রামের তো নুডলসের খাওয়াটা খুব দারুণ ছিল। এই দেখেন আমরা সবাই এখানে খেয়ে নিচ্ছি। আর বিভা কোম্পানির আছে জল, এই দেখেন। তারপর এক এক করে আস্তে ধীরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমাদের। এখন হাত মুখ ধুয়ে রেডি বাড়িতে যাওয়ার। তো যারা গাড়িতে যাবেন তারা সবাই বেরিয়ে পড়ছেন গাড়িতে ওঠার জন্য। আর আমরা তো বাড়ির পাশেই আছি, আমরা সবাই আবার একটু গল্প করছি, কারণ অনেকদিন পরে সবার সাথে দেখা। একটু গল্প করে নিই, গল্প করে তারপর যাব। আর আমাদের রাজেশ স্যার সবাইকে বলছে কে কীভাবে যেতে হবে না হবে সব কিছু উনি কিন্তু টেক কেয়ার করে, সব পারফেক্টভাবে সম্পূর্ণ কাজ
দায়িত্বটা পালন করেন উনি। সবাই মানে কিভাবে আসলে ভালো হবে, কিভাবে খেলে ভালো হবে, সব দায়িত্ব কিন্তু ওনার। উনি কিন্তু সবাইকে সযত্নে সম্পূর্ণ প্রোগ্রামটা পরিচালনা করেছেন খুব সুন্দরভাবে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ওনাকে অনেক মিস করব। উনি আমাদের ছেড়ে অনেক দূরে মানে কানাডার দিকে ওনার পোস্টিং হয়েছে, এইদিকে চলে যাবেন। ওনাকে এখন প্রোগ্রামে আমরা খুব মিস করব। তা যাই হোক, কথা বলতে বলতে এখন আমরা ধরো বাড়িতে যাওয়ার পালা, আমরাও এখন চলে যাচ্ছি। আর রাত্রে দেখেন চারপাশে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়ে লাগছে। আপনাদের কেমন লাগছে